ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থায় সাম্প্রতিক সময়ে একের পর এক প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষা বাতিলের ঘটনায় তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। লাখ লাখ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ আজ অনিশ্চয়তার মুখে। দীর্ঘদিনের কঠোর পরিশ্রমের পর পরীক্ষা বাতিল হওয়ার মানসিক অবসাদ, হতাশা এবং ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা বাড়ছে পরীক্ষার্থীদের মধ্যে। এই পরিস্থিতির প্রতিবাদে আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কংগ্রেসের উদ্যোগে বারুইপুর জেলা কংগ্রেস কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে দলের নেতারা অভিযোগ করেন, জাতীয় স্তরের পরীক্ষায় বারবার এমন ঘটনা প্রশাসনিক ব্যর্থতার পরিচয় বহন করছে। তারা পরীক্ষা ব্যবস্থায় পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করা, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির ব্যবস্থা করা এবং ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রীদের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। জেলা কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, দেশের যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে কোনো ধরনের অবহেলা মেনে নেওয়া যায় না। শিক্ষা ব্যবস্থার প্রতি ছাত্রছাত্রীদের আস্থা ফিরিয়ে আনতে দ্রুত নিরপেক্ষ তদন্তের পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা জরুরি। অন্যদিকে এই দিনের সাংবাদিক বৈঠকের পাশাপাশি রাজনৈতিক ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে। বারুইপুর পূর্ব বিধানসভা নবগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কয়েকজন আইএসএফ কর্মী কংগ্রেসে যোগদান করেন। জেলা কংগ্রেস নেতৃত্ব তাদের হাতে দলের পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। শিক্ষা স্বচ্ছতা গণতান্ত্রিক দাবিকে সামনে রেখে আজকের এই সাংবাদিক বৈঠক ও রাজনৈতিক কর্মসূচি অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে জেলা কংগ্রেস নেতৃত্ব। এদের যে স্বপ্ন ভবিষ্যতের ডাক্তার, ভবিষ্যতের ইঞ্জিনিয়ার, যারা দেশ গড়বে আগামী দিনে, তাদের মনে যদি বারবার এইরকম প্রভাব করা হয় কোমলমতি মনে, তাহলে তাদের মধ্যে একটা অন্যরকম পারভার্সন আসতে পারে। তাই আমরা চাই যে একদম আগামী দিনে যাতে এই রকম ঘটনা না ঘটে। আমাদের নেতা রাহুল গান্ধী, যেটা গণতন্ত্রের হচ্ছে সবচাইতে আমাদের ভারতীয় গণতন্ত্রের মাধুর্য, যে সরকারের কাজের গঠনমূলক সমালোচনা করে সরকারকে সতর্ক করে দেওয়া, সেই কাজটা আমাদের নেতা করছে এবং সেইটা রাহুল গান্ধীর আন্দোলনের এই সমর্থনে আমরা আমাদেরও আজকের এই সাংবাদিক সম্মেলন এবং আগামী আপনাদের জানিয়ে রাখি আগামী 28শে জুন আমাদের মহা মিছিল আছে রাহুলজির আন্দোলনের সমর্থনে এবং জনমত সৃষ্টির কাজে। আগামী 28শে জুন রবিবার বৈকাল 3 ঘটিকায় বারুইপুর রাজমাঠ থেকে আমাদের মহা মিছিল শুরু হবে। এই ছাত্র যুবদের যে স্বপ্ন আজকে ভেঙে যাচ্ছে এবং পরীক্ষা ব্যবস্থার যে দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধে আধুনিক শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, দ্রুত সরকারি চাকরি নিয়োগের দাবিতে আমাদের এই মিছিল। গোসাবা থেকে গড়িয়াহাট, বাসন্তী থেকে বউবাজার, এত কম মজুরিতে সোনার গয়না পাবেন না কোথাও আর। ওয়েলকাম টু পুলিন সর্দার জুয়েলার্স অ্যান্ড কোম্পানি। সুন্দরবন অঞ্চলে সবথেকে পুরনো ও বিশ্বস্ত শোরুম এখন আপনাদের ক্যানিংয়ে। বিশ্বস্ততার আর এক নাম পুলিন সর্দার জুয়েলার্স। অ্যাড্রেস ক্যানিং পুরাতন বাজার, ক্যানিং সাউথ 24 পরগনাস 743329। ক্যানিং এবং দক্ষিণ 24 পরগনার অর্শ ও মলদার রোগের আয়ুর্বেদিক ঘাড় সূত্র চিকিৎসা পদ্ধতির প্রথম ও একমাত্র ক্লিনিক ক্যানিং মাদ্রাসি পাইলস ও ফিস্চুলা ক্লিনিক, যেখানে 1980 সাল থেকে স্বর্গীয় ডক্টর এস.কে. রাওয়ের তত্ত্বাবধানে হাজার হাজার মানুষ সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। বর্তমান চিকিৎসক ডক্টর বি.এস. রাওয়ের দক্ষ পরিচালনায় আমাদের এই প্রতিষ্ঠান 5 দশকের সেই সুনাম ধরে রেখে এগিয়ে চলেছে। ফিশার, পাইলস, ফিস্চুলা ইত্যাদি যে কোনো জটিল মলদার রোগ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য এখনই এই নম্বরে যোগাযোগ করুন 9883518886। ঠিকানা ক্যানিং সঞ্জয়পল্লী, দক্ষিণ 24 পরগনা, বন্ধুমহল ক্লাবের বিপরীতে। এই গরমে একটু প্রকৃতির ছোঁয়া আর ইলিশের স্বাদ নিতে চান? তাহলে চলে আসুন সুন্দরবন ইলিশ উৎসব 2026-এ। পরিচালনায় দৃষ্টি ট্রাভেলস, ক্যানিং, দক্ষিণ 24 পরগনা। 2 রাত্রি ও 3 দিনের এই জমজমাট ভ্রমণে থাকছে সুন্দরবনের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য আর নদীর বুকে ইলিশের রকমারি পদের অসাধারণ আয়োজন। দুপুরে ইলিশ আর রাতে থাকছে সুস্বাদু মাটন ও চিকেন। শুধু তাই নয়, এবারের বিশেষ আকর্ষণ, প্রত্যেক ভ্রমণার্থী পাচ্ছেন 500 টাকার গিফট কুপন। আগামী 1 বছরে সুন্দরবন ছাড়া যে কোনো ট্যুরে থাকছে প্যাকেজ প্রতি 500 টাকার বিশেষ ছাড়। আর 10 জনের গ্রুপ বুকিংয়ে থাকছে আকর্ষণীয় বিশেষ ডিসকাউন্ট। তাহলে আর দেরি কেন? আপনার প্রিয় দৃষ্টি ট্রাভেলসের সাথে এবার ঘুরে আসুন সুন্দরবন। বুকিং শুরু হয়ে গেছে। বুকিং শুরু হয়ে গেছে। যোগাযোগ করুন এখনই।
0707607243। 7507843073। দৃষ্টি ট্রাভেলস, ভ্রমণের আনন্দ আপনাদের সাথে।